আমি রয়েছি সুন্দরবন উপকূলের একটি মাঠে। সুন্দরবন তীরবর্তী এই এলাকাটি শরণখোলা উপজেলার সাতখালী ইউনিয়নের খুরিয়াখালী গ্রাম এটি। দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে রয়েছি একটি সূর্যমুখী ক্ষেতে। এখানে শুধু সূর্যমুখী ক্ষেত নয়, এখানে রয়েছে বোরো ধানের ক্ষেত, রয়েছে ভুট্টোর ক্ষেত সহ বাদাম, মরিচ, বিভিন্ন ক্ষেত। আপনাদের জানিয়ে রাখি যে এই অঞ্চলটিতে একসময় একটি ফসল তাও ঠিকমতো হতো না। আমন ধান সে রোপণের পর মানে লবণ জমে মাঠের ফসল মাটি শুকিয়ে যেত, মানুষের দারিদ্রতা ছিল, আর্থিক সংকট ছিল। কিন্তু সময়ের ব্যবধানে, বিশেষ করে শিডর পরবর্তী সময় এখানে সরকার এবং বিভিন্ন উন্নয়ন সংস্থা এবং কৃষি বিভাগের বিভিন্ন আধুনিক প্রযুক্তির উদ্ভাবনের ফলে এখন এই অঞ্চলে প্রায় 3টি ফসল হয়। গোল আলু হয়, মিষ্টি আলু হয় এবং সরিষা সহ বিভিন্ন এই হচ্ছে। চাষিরা দক্ষ হয়ে গড়ে উঠেছে এখানের বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে। এলাকার মানুষের উন্নয়ন হচ্ছে, অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী হচ্ছে ফসল ফলিয়ে। তো কথা বলার চেষ্টা করব এখানের একজন কৃষক, যিনি যুবক আর কি, তিনি সূর্যমুখী চাষ করেছেন। সেই যুবক ভাইয়ের সাথে একটু কথা বলবো যে তারা কিভাবে এই ফসলে ঝুঁকেছেন। এখানে দেখা যেত এক সময় আপনার সিজনালি যে ধানটা হতো, ওই ধানটার বাইরে কোনো ধান হতো না বা ফসল হতো না। পরে আস্তে আস্তে মানুষ বিভিন্ন সহযোগিতা বা সরকারের উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এখানে বিভিন্ন প্রকার ফসলে যোগছে, যেমন সূর্যমুখী দিচ্ছে, বোরো ধান দিচ্ছে, তারপর সরিষা দিচ্ছে, তার পাশাপাশি অন্যান্য কৃষিকাজ করছে এখানে। যে এভাবে মাধ্যমে আস্তে আস্তে এক একজন শুরু করছে, তার মাধ্যমে আস্তে আস্তে আরেকজন উৎসব পাচ্ছে, এভাবে কৃষিটা আর কি ছড়িয়ে পড়ছে এলাকায়। ধন্যবাদ। আমরা এরপরে আপনাদের দেখানোর চেষ্টা করব বোরো ধানের ক্ষেত রয়েছে। আমরা কৃষক চাষি, আমরা কোনো এক সময় একটা ফসল ফলাইতাম, হ্যাঁ পুড়িয়ে যাইতে, লবণ ডাকে যাইতে। এখন 3টে ফসল আমরা ফলাই, আমরা আগাইয়ে যাইতে আছি। এখন যদি এবছর যদি ফসল আদি দাম ভালো থাকে, তাহলে আমরা উগাইতে সামনে পারবো আর কি। আমরা তো আগে বুঝতাম না এই মাটিতে যে ফসল ফলাইতাম, এখন তো দিয়ে বই থাকতাম তাও ভালো হইতো না। এখন দেশে সার ঔষধ আইছে, এই কারণে দেশে এখন আমরা নানান কৃষি দেওয়া সব কিছু হওয়াইতে পারি, দিতে পারি। এখন হয় ফসল, নুন কাটা সার বাইরেছে, এগুলো দিয়ে আমরা ধান এখন ভালো উন্নতি ধান হইতে আছে। আগে তো ইয়া ছিল না, আর তো অর্ধেক হইতো না, এখন তো মেলা কিছু হইতে আছে, সব কৃষি হইতে আছে। আপনার সূর্যমুখী, মসুরি ডাল হয়েছে আল্লাহ। ওইটা মুগ ডাল বলতে কাঠ হয়ে যায়। এটা আমাদের সম্ভাবনাময় ফসল হচ্ছে সূর্যমুখী মাঝখানে একটু কমে গিয়েছিল সূর্যমুখীর আবাদ, আবার আমরা সেই সূর্যমুখীর আবাদটাকে ফিরিয়ে আনতে পেরেছি। 135 হেক্টর জমিতে শরণখোলা উপজেলায় এখন কৃষি বিভাগের সহায়তায় সূর্যমুখী চাষ হচ্ছে এবং কৃষক কিন্তু সূর্যমুখী তেলের প্রতি আস্তে আস্তে ঝুঁকছেন। এটা একটা ভালো দিক বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। আস্তে আস্তে আমাদের সকল ফসলের আবাদই আরও বৃদ্ধি পাবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি।